স্কুটি বেরিয়ে গেছে আর একজনের তাণ্ডব। বাবা কি কেকটা আমার খুব প্রিয় একটা কেক। ওরে যখনই বেরোবে দিদিয়া পকর বাজার তো একদম। রাস্তাটার কি অবস্থা, খাল বিল নদী নালা সব হয়ে গেছে আমাদের বাড়ির সামনে। তো এই যে একটা টাইফু নিলাম। মাম্পা পাপা মাংসের গামলা নিয়ে চলে এসছে ওর মা। ম্যারিনেট করছিল চিলি চিকেন। তোমার কি ইচ্ছে করছে তাতে? দিদিয়া কোনোদিনও মারতে পারেনি, আজকে তোকে মারতে ইচ্ছে করছে। বলো সরি, বসো বসো। আবার আজকে অনেক দিন পর আমার পেঁয়াজের ঝাঁঝে চোখ দিয়ে জল বেরোচ্ছে। যত কলা হতো দাদুর ঘরে খাটে নিচে রাখা হতো, টিটু কলা খাওয়ার মাস্টার ছিল এটা। টিটুর দুই মুখ ভর্তি। গুড মর্নিং বাস, গুড মর্নিং। এই যে সকাল সকাল আজকে ঝাল সুজি আমাদের ব্রেকফাস্ট। আর পাপা ওটাকে ছেড়ে দাও, ভেঙে যাবে, পড়লেই ভেঙে যাবে। আসো সুজি খাবে, এসো। ভেঙে ফেললি ভেঙে। শুধু আকাজ যাকে বলে। আয় ছেড়ে দাও। কি করলে? পাতাটাকে ভেঙে ফেলেছো? এত সুন্দর পাতাটা ছিল ওখানে লাগানো, ভেঙে ফেললো। ওকে পকেট দিদি আর দাদা দুজনেই পকেটে রেখে এখন যাচ্ছে বেলু। আয় আমার কাছে আয়। এত চালাক ছেলে না, যখনই দেখে যে মা কোথাও বেরোচ্ছে ব্যাস কোলে উঠে বসে থাকবে। আর এদিকে কেন বেরোতে পারছে না সেটা হলো এই বৃষ্টির কারণ, ওয়েদার। এই বৃষ্টিতে ভিজে যাবো গেলে? বাবা এই বৃষ্টিতে বলে ভিজে যাবো গেলে, মানে বৃষ্টি দেখাই যাচ্ছে না। এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিতে দিদিয়া ভিজে যাবে। আমি যাব না তো ও ভেবেছে এখন আমি যাবো ঘুরতে। আয় স্কুটি বেরিয়ে গেছে আর একজনের তাণ্ডব। বাবা এ কি পকে কি? হ্যাঁ ছিল না, যে স্কুটি বের করলো তারপরে বৃষ্টি। ওদিকে তো কালো হয়ে আছে। পকলের কান্না, এমন কান্না। ব্যাস বাবা এখন আবার স্কুটি বের করে নিয়েছিল, আবার ঢুকিয়ে দিল, হয়ে গেল, ঘোরা শেষ। যাও দুধের শাল ঘরে মেটাও। টাটা পকলে, টাটা। মা বাবা বেরিয়েছে সেই তখন থেকে পকো শুনকিদের বাড়িতে, ওর খাওয়া দাওয়া সব ওখানে হয়ে গেছে। এতক্ষণ দুষ্টুমি করলো, এসে গেছে পকে। কি করলো? মা বলে ডেকেছিস? ডাক তাহলে নিব, ডাক। ঘুম পাড়িয়েছি আধা ঘন্টা হলো, তারপরে এই যে বাবা আর মা জাস্ট ঢুকলো। মা আবার কি নিয়ে এসছো? দাও। এই কেকটা আমার খুব প্রিয় একটা কেক। টিটু ওখান থেকে উকি মারছে, বলে আমি সামনে আসবো না, ওই জন্য উকি মেরে কেকটা বলছে পরে খাবে। আমি আমার ভাগেরটা খাই আগে। হলো তোমাদের কাজ হলো? ওরে যখনই বেরোবে দিদিয়া পকর বাজার তো একদম। বাহ এই কালারটা খুব সুন্দর হয়েছে, কালারটা। বাহ গরমের মধ্যে পরে না আরাম পাবে, গেঞ্জি কাপড় তো। হ্যাঁ খুব সুন্দর। তো বিকেল হয়েই গেছে আর এখন বাবার সব বেরোচ্ছে একটু বাজার করতে। তো আমি বললাম বাবার সাথে আমি একটু যাই, গিয়ে কিছু একটা খুচখাচ খেতে ইচ্ছে করছে, তো খাওয়ার কিছু নিয়েও আসি। তো চলো, বাইরে বৃষ্টি ওয়েদার, না হলে প্রিয়ানও ঘুম থেকে উঠলো, প্রিয়ানকেও নিয়ে যেতাম, বাট এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে, তাই প্রিয়ানকে আর নিয়ে যাবো না। সারাদিন বৃষ্টি হয়ে রাস্তাটার কি অবস্থা, খাল বিল নদী নালা সব হয়ে গেছে আমাদের বাড়ির সামনে, একদম ডোবার মতন অবস্থা। চলো এসেছিলাম ফালে খেতে, সামনের যে বাড়িটা ওখানটাতে দোকানে ফালে পাওয়া যেত, বাট আজকে বন্ধ। তারপরে আসলাম এখানটার থেকে মোমো আর টাইফু আছে। তো মোমো তো কদিন আগেই খেলাম, তো এই যে একটা টাইফু নিলাম, দেখি কেমন খেতে। আর বাবা গেছে এই যে বাবার স্কুটির সামনে, এখানটাতেই আমাদের চিকেনের দোকান আছে, তো এখান থেকে আমরা সবসময় চিকেন নেওয়া হয়। না একটা খেয়ে দেখো। ও বাবা তো এসেই ভাত খেলো মালবাজার থেকে এসে। এই যে রাস্তাটা,
এটা দেখেই আমার মনে পড়ছে যে কদিন আগেই পায়েল, আমি আর দাদা এই রাস্তা দিয়েই গেছিলাম সোজা মানাবাড়ির দিকে। কত মজা হয়েছিল। বাড়ির জন্য এখন কুচখাচ সন্ধ্যের কিছু খাওয়ার, আর এখানে মোমো নিয়ে যাচ্ছি এখন বাড়ি। ঢুকেছি কেবল, এই তোকে ফাঁকি দিয়ে গেছি আমি, দাঁড়া দিচ্ছি, তোমার জন্য এনেছি, দাঁড়াও এ নাও যা ওর হাতে লাগবে, দিচ্ছি একটা ভালো জিনিস, সেটা হবে না পাজি। এই যে তোমার জন্য মোমো, ওখানে না ওকো আছে। আজকে ভেবেছিলাম একটু লাইভে আসবো, তার জন্য মাকেও বলেছিলাম মা আজকে আর একটু রেডি থেকো, মানে আর চেঞ্জ করেনি মালদার থেকে এসে। আমিও এখন একটু রেডি হলাম, বাট এখন আর নেটটা কাজ করছে না, আমাদের ওয়াইফাইটা কাজই করছে না, যার জন্য কি হবে, আজকে লাইভ হবে, ফার্স্ট টাইম আজকে লাইভে বসবো ভেবেছিলাম। কি রে পকলে লাইভ করবি? পকলে লাইভ হবে? কিভাবে হবে? পকলে বিকুট খাবে, সেটাই লাইভ হবে, সেটাই সবাই দেখবে, পকলে বিকুট খাচ্ছে। তো আজকে আমাদের হবে রান্না পোলাও না সরি চিলি চিকেন। তো চিলি চিকেনটা মাকে আজকে বললাম, মাই প্রত্যেকবার করে, আজকে আমি করব। আমার অনেক দিন করা হয় না, সেই লাস্ট করেছিলাম বহু দিন আগে। তো চলো আজকে আমি চিলি চিকেন করি, আর মা এখন পকলার সাথে থাকবে, যেহেতু আমাদের লাইভটা আবার করবো না নেটওয়ার্কের জন্য, তাই জন্য লাইভ ক্যান্সেল। সমস্ত জিনিস দেওয়া হলো, এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস যেগুলো থাকে, যেমন কর্নফ্লাওয়ার, ডিম, একটু লবণ, কাঁচা লঙ্কার গুঁড়ো সব দিয়ে, গোলমরিচের গুঁড়ো, যা যা থাকবে আমি সব শর্ট ভিডিওতে মানে এক্সপ্লেন করে দেবো। ম্যারিনেট করব এখন ভালো করে, এটাকে করে কিছুক্ষণ রেখে দেবো, তারপর এটাকে ভাজবো। আর তুমি গিয়ে একটু পকোকে দেখো। হ্যাঁ দেখি পকো কি করছে। পকো এই যে চলে এসেছে। কি হাতে এটা? হাতে কি পকো এগুলো? দেখো ঘরে কি করলো কাণ্ড। পকো কি করেছো? কি করেছো তুমি? ঘরে চলো দেখি। হ্যাঁ কি করেছো ঘরে? এটা কি নিয়ে এসছো? দেখি হাতে, দেখি কি হাতে, কি এটা দেখি, দেখি হাতে, দেখি ফুল। ই মা মাম্পা, এই দেখ সব ফুলের ইয়ে ফেলে দিচ্ছে নিচে। এ রাম, একে রেখে কোনো কাজ করা যায় না। পাপা কি করেছো তুমি? মাংসের গামলা নিয়ে চলে এসছে ওর মা, ম্যারিনেট করছিল চিলি চিকেন। কে খুলেছে? কে করেছে এগুলো? এত বড় সাহস! এই ফুলটা মনে আছে আমি যখন কলেজে পড়ি, মেসে থাকতাম, তখন হস্তশিল্প মেলা থেকে এই ফুলটা কিনে এনেছিলাম। এতগুলো বছর এই ফুলটা যত্নে মা রেখেছিল, আর এই যে দস্যু এসে পুরো ফুলটাকেই নষ্ট করে দিল, সব গোল ফুলগুলোকে বের করে নিয়েছে। কি বলবো আর। আয় পকো, এগুলো সব বের করে দিয়েছে। এই যে একটা গোল্লা, তাকাও এদিকে। তুমি এত দুষ্টু করলে কি আমরা পারি তোমার সাথে? তুমি বোঝো না? হ্যাঁ, মামা দিদিয়া একটু রান্নাঘরে গেছে, আর তুমি এদিকে এত দুষ্টু করে যাচ্ছ। বলো কি বলতে চাও? তোমার নাতি যে তোমার ঘরের সমস্ত জিনিস এক এক দিন এক একটা করে ভাঙছে, তোমার কি ইচ্ছে করছে তাতে? আমাদের কি ছোটবেলায় কোনোদিনও মারতে পারোনি? আবার দিদিয়া কোনোদিনও মারতে পারেনি, আজকে তোকে মারতে ইচ্ছে করছে। এর মুখটা দেখো। কেন মাপবে? তুমি দিদিয়ার সমস্ত জিনিস সাজানো। ও বুঝে গেছে কিন্তু যে একটা অন্যায় করেছে ও। কি করেছো? করতে হয় ওরকম করতে হয়। কান ধরে সরি বলো সরি। বসো আবার ওঠো। কান ধরে উদ্বোস করো। আর তুমি কিছু পাবে না। তো আমরা যখন এসেছি তখন কিছু ছিল না, কিছু জাস্ট এখন আসলো। তো ওর জন্য সার্ভ করলাম মোমো, কেক, চাটনি। তো এটা এখন রেখে দিচ্ছি এখানটাতে। পকো এটা দেখে খাবেই, সে কি জেদ। রান্নাঘরে রেখেছি, রান্নাঘরে ওখান থেকে একটুর জন্য পড়েনি, বলতেই দেবে না। চল তোকে নিয়েই চলে যাবো, চল। তোর এই মোমো
তোর মোমোর ওপরে যে এই পকলা কত নজর, কোনোভাবে সামলে টামলে রাখা। এই যে আবার দেখে নিয়েছে, এটা তোমার না, তুমি যাও, দিদিয়া তোমার জন্য কি দেখো কি এনেছে, দেখো যাও, ওই যে দেখো গিয়ে তোমার জন্য চিড়ে ভাজা আছে, দিদিয়াকে বলো, দিদিয়া চিড়ে ভাজা দেবে। ব্যাস এখন আবার এগুলো নিয়ে এসছে, হায় রে ভগবান, কি করে যাচ্ছে আর না যাচ্ছে। রান্নাঘরে এগুলো নিও না, রান্নাঘরে নিয়ে যেও না, মারবে, মাম্মা কিন্তু খুব মারবে। এ মা দেখো, নাও না একটু ওকে, নাও না, ওর মা কাজ করছে। এ মা দেখি দেখি, ঠিক আছে, কি আছে, এটা মারাই উচিত। এদিকে মাম্মা কি কালে পেঁয়াজগুলোর যা ঝাঁজ না, অনেকদিন পর পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ দিয়ে জল। হ্যাঁ, এখন তো পেঁয়াজের ঝাঁঝই বের হয় না, আমি বলি না, আজকে অনেক দিন পর আমার পেঁয়াজের ঝাঁঝে চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর এদিকে ভাজা হচ্ছে, হ্যাঁ চিকেন বসানো আছে। তাহলে চিকেনটা আমি একটু উল্টে দিই, হ্যাঁ দাও দাও দাও। একটু তো হেল্প হবে তাই না, উল্টে দিতে গেলে। যাবারে ফাটিস না রে, ফুটিস না রে, ফুটিস না। কলা, আজকে দারুণ কলা নিয়ে এসছে বাবা। হ্যাঁ, খুব ভালো কলা। না না, বললাম আগে তো ছোটবেলায় আমরা কলা কেউ খেতাম না, বাড়ির মানে দাদা আমি কেউই কলা খেতাম না। যত কলা হতো দাদুর ঘরে খাটের নিচে রাখা হতো, টিটু টিটু কলা খাওয়ার মাস্টার ছিল এটা। যখনই দাদুর ঘরে ঢুকতাম, দাদা আর আমি তখন ছোট ছিলাম, পড়তে বসতে যেতাম দাদুর ঘরে, যখনই ঢুকতাম তখনই দেখতাম টিটুর দুই মুখ ভর্তি। আর আরেক পা টিটুর মতো হয়েছে এটা, এ কলা নিয়ে মুখের মধ্যে গাল ভরে থাকে। তখন যদি পকো থাকতো তাহলে কত ভালো হতো। কি ভাগিদার, তখন কলার কোনো ভাগিদার। এখন টিটু অত পছন্দ করেন না ওরকম ভাবে, মানে খায় ওরকম খায় না, আগে যেরকম খেত। এর মধ্যে একটু জল দেওয়া যাবে? তো এখানে আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এই যে গরম জল দিতে, গরম জল না, পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এর মধ্যে সস লবণ সবই দিয়ে দিলাম। এবার একটুখানি গরম জল দেবো, অ্যাকচুয়ালি গরম জল দেয় না, একদম ড্রাই ফ্রাই করে, বাট আমরা যেহেতু একটু গ্রেভি পছন্দ করি তার জন্যই আমরা একটু এটার মধ্যে গ্রেভি দেব। এই হলো চিলি চিকেনের ফাইনাল চেহারা। অ্যাকচুয়ালি চিলি চিকেনটা হয়েছে কালকের জন্য, আমরা সবাই কালকে খাবো, বাট আজকে বাবা জাস্ট খাচ্ছে। এদিকে পকলোকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে, আর বাড়িতে যাই রান্না হয়ে যাক, চিলি চিকেন হোক, ফ্রাইড রাইস হোক, আর যতই কিছু হোক না কেন, আমাদের হেলদি শেক অলওয়েজ ডিনারে থাকবেই। আমরা সারাদিনে যতই উল্টোপাল্টা যা কিছু খাওয়ার সব সারাদিনের ডায়েটে রাখি, আর রাতের বেলায় একদম ভুলভাল কিছু খাই না, রাতে কিন্তু একদম হেলদি শেকটা থাকে, যাতে সারাদিনের ভুলভাল খাওয়ার মেনটেনটা হয়ে যায়। তো যাই হোক, এখন বাজছে রাত 10:30। তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।